তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? অবশ্যই কমেন্টে জানিয়েছো। আমি তো খুব ভালো আছি। মহাশিবরাত্রি কারা কারা পালন করছো অবশ্যই কমেন্টে জানিয়েছো। আমি তো করছি। এবার কে কোন দিন করছো, কিভাবে করছো অবশ্যই কমেন্টে জানিয়েছো। এদিকে কিন্তু আমি 4টে প্রহর হয়ে আমি করছি, তোমার ভালো করেই জানো। প্রথম থেকে ভিডিও দেখে দেখে অবস্থা খারাপ তোমাদের। আজকে আমি কি শেয়ার করিনি তোমাদের সাথে। গোপালের তো প্রতিদিন 12টা শর্ট ভিডিও ছাড়ি, সেটা করেছি। তারপর একটা বড় ব্লগ শেয়ার করেছি। তারপরে ধরো ছোটখাটো মানে মানে সেজেগুজে ফার্স্ট লুক শেয়ার করেছি। ভিডিও শেষ করার পর একটা লুক শেয়ার করেছি। বিকালবেলা সরি, গপুকে কি রকম সাজিয়েছি সেরকম লুক শেয়ার করে ভিডিও শেয়ার করেছি, সকালে গুড মর্নিং ভিডিও। তারপরে বিকালবেলা সেজে নেক্সট ভিডিও মানে কিরকম সেজে সেটা শেয়ার করেছি। মহাদেবের মাথায় এ নিয়ে শিব পুকুরে যে ঢালতে থাকে না সেই ভিডিও শেয়ার করেছি। তারপরে ফার্স্ট প্রহরে দুধ মা বাড়িতে এসে মদের মধ্যে দুধ ঢাললাম সেই ভিডিও শেয়ার করেছি। তার সাথে সাথে তোমাদের এরকম করে অনেক ভিডিও শেয়ার করেছি। আজকে মিনিমাম 20টা ভিডিও হয়ে যাবে শেয়ার করেছি। তো এই যে আজকাল এই ভিডিও শেয়ার করবো না, কালকে করবো। এটা যে পার্ট 2। আগের ভিডিওটা বললাম যে একটা কাহিনী বলবো তোমার সাথে, একটু গল্প বলবো। শর্ট ভিডিওতে বলবো বিকজ হচ্ছে কারণ হচ্ছে ভিডিওগুলো অনেকটা লং হয়ে যাচ্ছে, তাই জন্য লং ভিডিও তোমরা দেখতে অনেকটাই চাও না। তাই জন্য শর্ট শর্ট করে ভিডিওগুলো বলবো। তো একটা বছর শিবরাত্রি মানে যে 2023 কি 24 হবে, এরকম শিবরাত্রিতে টাইম পড়েছিল শিবরাত্রিতে, যে ধরো আজকে রাত্রি 8টা নাগাদ মানে চতুর্দশী লেগে যাচ্ছে। ঠিক আছে? পরের দিন বিকাল অবধি থাকবে। তো সেইবারে মাম্পু দিদি এসেছিল, আগরপাড়ার মাম্পু দিদি মানে আমার পিসির মেয়ে। তো সে এসেছিল, কোনোদিন শিবরাত্রি পালন করেনি, ও প্রথমবার করবে। তো সে বছর মনে হয় হঠাৎ করে সকালবেলা, আমি সকালবেলা যেমন 8টার আগে আমরা 7টার মধ্যে আমি মা মাহফুজ দিদি ভাত ফাত খেয়ে নিয়েছিলাম। 7:30 মধ্যে ভাত ফাত খেয়ে নিয়ে একদম উপোস করে শুয়ে পড়েছি। এবার দিদির সাথে থাকলে বিশ্বাস করলো, আমি নিজে যদি একা থাকতাম কার সাথে গেম খেলতাম, ঘুমিয়ে পড়তাম। দিদি থাকলে যাবে ঘুম হয় না, কথা বলে জল চেষ্টা পাবে। ওর আমি যত ঘুমানোর চেষ্টা করছি সারাটা রাত ধরে ঘুমও আসছে না। তো দুজন মিলে আমি একদম আমরা দুজন বলছি, এদিকে ঘুমালি তুই? বুনু আমার বলছে, বলছে, ঘুমালি? আমি ভাই দুজনের মধ্যে কেউ ঘুমাতে পারছি না। সারাটা রাত জেগেছিলাম। সারাটা রাত ঠিক না, 12টা অবধি। তারপরে ঘুমিয়ে পড়েছি। তো আবার ভোরবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। উঠে দেখি ও হট করে যে আমাদের মাধ্যমিকটা তখন পাস করেছে মনে তো না, 11এই না, হ্যাঁ 11ই লাইফ সায়েন্সের প্রজেক্টগুলো দেখবে না, নিউট্রিশনের প্রজেক্টগুলো দেখবে। তো ম্যাম হঠাৎ করে এসএমএস করেছে যে আজ সবাই আসবে, তোমাদের প্রজেক্টগুলো ঠিকঠাক করে দেখে নেবো। মানে প্র্যাকটিক্যাল খাতাগুলো যেটা আমরা নিউট্রিশন মানে বানিয়ে থাকি খাতা। তো বললাম যে ইটস ওকে, যাবো। তো হট করে আমি ম্যামকে বললাম, ম্যাম একটু দেরি করে গেলে হবে? মানে গ্রুপে এসএমএস করলাম, কিন্তু ম্যাম বললো না আজকে আসতে হবে, কিন্তু তাড়াতাড়ি আসতে হবে। আমার গ্রুপের ফ্রেন্ডগুলো বলে দিতে, ভাই তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা ভাই আমি তো শিবরাত্রি করেছি, কি করবো বল? একদম মেকআপ টেকআপ করে হেয়ার করে শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে নিয়েছি। ভাবলাম মোটা শিবতলায় তোমাকে জল ঢালতে যাবো, কিন্তু হলোটা আর না। মাপু দিদি আর মা মিলে মোটা শিবতলায় জল ঢেলে এলো, পাড়ার কতগুলো লোকজন মিলে। তারপর আমি এই ধরো এইখানে যে আহ, কি বলে এটাকে, ভুলে গেছি। ও শিবপুকুরে গিয়ে শেষ পর্যন্ত আমি জল ঢেলে এলাম। বুঝেছো? শিবপুকুরে গিয়ে জল ঢেলেছি। আবার সেরকম কিরকম দেখো, জল ঢালতে গিয়ে দেখি হুট করে যে ওখানে মানে কি বলতো, কি বলবো তোমাদেরকে, ওখানে কেউ মানে সব পুরোহিতদের পুজো হচ্ছে, ঠিক আছে? আগে কথার দাদু মানে সে মারা গেল, ঠিক আছে? ওই দাদাই আগে পুজো করাতো, পুজো করতো। তো ওই দাদাই পুজো করতো ঠিকই, কিন্তু ওখানে সবাই অঞ্জলি দিচ্ছে। এইদিকে কিন্তু এত লাইন, মানে আমি লাইন দিয়েছি, আমার পাশ থেকে এসে আমার সামনে দাঁড়িয়ে গেছে। আমার মাথা গরম হয়ে গেছে, এদিকে দেরি হচ্ছে। সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে অন্য মানে ওখানে 3টে মহাদেবের মূর্তি। তো মূর্তি ঠিক বলতে নেই, তো যাই হোক সেখানে গিয়ে বাবা মাথায় জল ঢেলে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে স্কুল ড্রেস পরে হালকা করে লিপস্টিকটা পুছেছি। লিপস্টিকটা পুছে চুলটা বেঁধে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম। ম্যাম ওখানে ঢুকতেই বলে, ম্যাম বলো কখন এসেছি, বলো কখন টাইম দিয়েছি, তুমি কখন এলে? এই হ্যাঁ ম্যাম, ম্যাম দেখুন সত্যি কথা শিবরাত্রি ছিল, উপোস করেছিলাম, বাবা মাথায় জল ঢেলে তারপর আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখানে এসেছি। আমাকে এসে বসলাম যে, ভাই তোর লিপস্টিক এখনো দেখা যাচ্ছে, কাজল লাইনার পরে চলে এসেছিস, ম্যাম দেখলে তো পেটাবে। আর যে সঙ্গে সঙ্গে আমি কি করলাম বলতো, কাপড় দিয়ে তাদেরকে চোখ মুখ পুছে নিয়ে ম্যামকে দিলাম প্রজেক্টে খাতা। তারপর হয়ে গেল, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি কাজ হয়ে গেল, বেরিয়ে চলে এলাম। ওইটুকুর জন্য আমাকে এতটা খাটনি খাটাটা, এই শিবরাত্রিটা যে আমি যে কষ্ট করেছি, কোনো শিবরাত্রিতে হয়নি ভাই। যাই হোক, তোমাদের কেমন লাগলো জানি। এরকম আমার মতন মানে সব অনেকজনের স্কুল লাইফে থাকাকালীন এই কাহিনী হয়েছে সবার লাইফে। শিবরাত্রির দিন কে স্কুলে ডাকে ভাই? সেদিন তো ছুটি হয়। আর আমার যা কষ্ট হয়েছে আমি জানি।
এরকম কারা, কারা ভুগেছো অবশ্যই কমেন্টে জানিও। আর ফার্স্ট পার্টটা তো ছোট হলে এই পার্টটা বড় হয়ে গেছে অনেকটা বলতে, বলতে। টাটা সবাইকে। গুড নাইট।